আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি ঝুরি আচার বানানো শেষ হয়ে গিয়েছে? আমি কিন্তু ঝুরি আচার বানিয়েছি। কাঁচা আমের ঝুরি আচার কিন্তু খুবই মজা। আর আমি ঝুরি আচার বানানোর জন্য কিন্তু আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কিন্তু আমি কুচি করে বটি দিয়েই কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়েই আমি আমটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি আমগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিব। আমি এখানে কিন্তু লবণ দিইনি। আমি রোদ্রে মচমচা করে কিন্তু আমগুলো শুকিয়ে নিব। একদম মচমচে করে কিন্তু আমি আমগুলো শুকিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন বয়ামে ঢেলে নেব। এই আচারটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা হয়। আপনি খিচুড়ি ভাতের সাথে বা মুড়ি মাখানোর সাথে, ভর্তা দিয়ে ভাতের সাথে, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আচারটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন। আমি তেলটা গরম করে আচারের মধ্যে দিব, তার মধ্যে দিয়ে দিব রসুন আর পাঁচফোড়ন। এই জন্য আমি রসুন কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব। অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমি যদি অনেক বেশি তেলের মধ্যে রসুনগুলো ভাজি, এতে করে তেলের মধ্যে অনেক বেশি ফেনা হয়ে যাবে, তখন ভাজতে আমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অল্প তেলে ভেজে নিচ্ছি পাঁচফোড়নটা আর রসুনটা। আমি একদম ভাজবো না, আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি এখানে জাস্ট রসুনের কষটা একটু শুকানো মতো করে ভেজে নিচ্ছি। বাকিটা আমি যখন বেশি তেল দিয়ে গরম করব, তখন কিন্তু বাকিটা ভাজা হয়ে যাবে। আমি এখানে আধা কেজি তেল দিয়েছি। দিয়ে তেলটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে গরম করে নেব। আমি কিন্তু তেলটা গরম করে নেওয়ার পরে একদম ঠান্ডা করে তারপরে বয়মে ঢালবো। আমার কিন্তু ওদিকে তেলটা রেডি হয়ে গিয়েছে। আমি তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি বয়মের মধ্যে ঢেলে নিব। আমি ঢেলে নিয়েছি। আর ঢেলে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে কিন্তু পুরো আচারের মধ্যে আমি তেলটাকে মাখিয়ে দিয়েছি। এভাবে ঝুরি আচার কে কে বানান আর কীভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।